সংসারটাকে ভালোবাসি বলে নিজের কথা না ভেবে সংসারের পেছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছি একটু সুখের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6:30 মতন। এরই মাঝে আমার ওই দিককার কাজকর্মগুলো হয়ে গেছে। আর এই দেখেন এইদিকে এসছি, কালকেকার রাতের বাসি বাসন ছিল বেশ কয়েকটা, সেগুলোকেই মাজা ধোয়া করতে। তো মাজা ধোয়া করার আগে জানেন তো আমি না বেশি করে জল দিয়ে থালা বাসনগুলোকে একটু করে ধুয়ে নিই, যাতে করে এঁঠো নোংরাটা চলে যায়। তাতে করে জানেন তো বাসন মাজার সময় ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, এঁঠো নোংরাগুলো সব ধুয়ে থালাটা একদম পরিষ্কার করে নিয়ে এবার চলুন বাসনগুলোকে ঝটপট ঝটপট করে মেজে নেওয়া যাক। জানেন তো এইদিকে আমি বাসন মাজছি, ওই দিক দিয়ে ডোডো কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি। তবে এটাই চাইছি ও আরেকটু বেলা অবধি ঘুমাক। কেন বলেন তো, আমাদের এখানে বর্ষার জন্য জানেন তো ভীষণভাবে চারিদিকে জল জমে রয়েছে, আর সেখান থেকে প্রচুর মশা হচ্ছে। এবার বাচ্চা মানুষ ঘর থেকে বাইরে বেরোলেই মশার উৎপাতগুলো খুবই বাড়বে। তো সেই কারণে ওকে আমি বললাম যে একটু ঘুমাও, আর একটু বেলা করে উঠবা, এতে করে ও দেখছি বেশ ঘুমিয়ে আছে জানেন। যাই হোক, এই দিক দিয়ে আমি বাসন মাজছিলাম, জল নিলাম, আর কুয়োর ঢাকনাটা জানেন পড়ে গেছিলো, সেটাকেই এখন তুলে দিলাম। আর সার্ফ ছাই দিচ্ছি হাঁড়িটির মধ্যে, মানে হাঁড়ি কড়াই দুটোর মধ্যেই দেবো আর কি। প্রথমে হাঁড়িটির মধ্যে দিয়ে দিচ্ছি, এরপরে কড়াইটির মধ্যে দেব। আজকে সকাল থেকে দেখছি মোটামুটি করে রোদ্দুরটা উঠে যায়, তাই আর কি ভাবছিলাম বৃষ্টি হবে না বেলার দিকে। তবে জানেন তো বৃষ্টি বেলার দিকে ভীষণভাবে হয়েছে। সকালের দিকে রোদ্দুর যতটা না ছিল ততটাই বৃষ্টি হয়েছে। তো আর কি করব, সার্ফ ছাই যেহেতু হাঁড়ি কড়াই দেওয়া ছিল সেহেতু আমি কিন্তু রান্নাটা কাঠেই করেছি। এই দেখেন আজকে সকালে জলখাবারে হবে এই যে শুটকি মাছের বাটা। তো শুটকি মাছটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা উনানের মধ্যে নেড়ে নেওয়া হয়েছে, আর এইদিকে কুচি কুচি করে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। জানেন তো বাড়িতে না সকলেই শুটকি মাছের বাটা খেতে ভীষণ পছন্দ করেন, তাই আজকে একটু সকাল সকালেই শুটকি মাছের বাটাটা করা হলো। তবে জানেন তো এরকম বেটে আমার ভাল লাগে না, ওই যে আমি নোড়া দিয়ে মেরে মেরে যেটা থেতলো করলাম সেটাই মেখে আমার খেতে দুর্দান্ত লাগে। তবে বাড়িতে নিজের খাওয়ার চাওয়া পাওয়াটা আর রাখলে হয় না, সেটাকে বিসর্জন দিয়ে সবাই যেটা ভালোবাসে সেটাই করতে হয়, তাই আর কি সেটাই করছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি 2-3 বার মতন বেটে নিয়েছি, আরও 2-3 বার বাটতে হবে, তবে গিয়ে পুরোপুরিভাবে হয়ে যাবে শুটকি মাছের ভর্তা। আর এই রেসিপিটি দারুণ লাগে, তবে অনেকেই মাছটি খান না। যারা খান না ঠিক আছে, যারা খান তাদেরকে একবার ট্রাই করে বলবো, দেখেন ভীষণ ভাল লাগবে। তো হয়ে গেল রেডি শুটকি মাছের বাটা। আর সকালের মেনুতে আলু সিদ্ধ ভাত, আজকে আর কিছুই ছিল না, এগুলোই ছিল। তবে সকালে আর কী বা লাগে তাই না বলেন। আমার জানেন তো আলু সিদ্ধ তার সাথে এরকমভাবে কোনো একটা বাটাবুটি হলে বেশ জমে যায় খাওয়া দাওয়াটা। ওই দিক দিয়ে দেখলাম ভালো করে পেস্টটা হয়নি, তাই আবারও এক বাটা দিয়ে নিলাম। আর এই দেখেন পুরোপুরিভাবে হয়ে গেছে, এবার বাটির মধ্যে তুলে নিই। তবে জানেন তো ডোডোর বাবা এটা খেতে একটু পছন্দ করেন না, আমরাই খেতে ভীষণভাবে ভালোবাসি বলে আরোই করা হলো। তো যাই হোক চলেন তাহলে এবার ভাতটি বেড়ে সকলকে খেতে দেবো। ভাতের হাঁড়িটা বাইরেই রাখা ছিল, সেটিকে এখন ঘরে নিয়ে আসছি। আর এই ভাতের হাঁড়িটির মধ্যে সকালে একবার রান্না করা হলো, আবারও দুপুরে একবার করা হবে। সকালের খাওয়া দাওয়া রান্না বাড়া সমস্তটাই হয়ে গেছে, এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। দুপুরে ঘরে সেরকমভাবেই সবজি ছিল না, এই ধরেন ছিল কচু কিছুটা, আর ধরেন ছিল ওই দুটো কাঁচা কলা, এগুলোই আজকে রান্না করা হবে। তো কাঁচা কলা দুটোও নিয়ে নিলাম, কচুগুলোও নিয়ে নিলাম, আর তার সাথে নিলাম একটু আদা। জানেন তো বাড়িতে না সমস্ত কিছু গুছিয়ে করতে অনেকটাই পরিশ্রম হয়ে যায়, তবুও যে সংসারের মায়ের প্রত্যেকটা মেয়ে আবদ্ধ থাকে, সেই সংসারটা নিয়েই মেয়েরা চলতে থাকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো নেওয়া হয়ে গেল, আর কচুগুলো এই সময় আমি কেটে রেখে দিচ্ছি।
দেখবেন কচুগুলো কাটতে অনেকটাই সময় লাগে। আর জানেন তো আমাদের উনানের ওইখানে এই বটি নিয়ে এখন আর যাওয়া যাচ্ছে না, ওই জায়গাটা পুরোপুরিভাবে কাদা হয়ে গেছে, কোনো রকম রান্নাটাই করা হচ্ছে বসে বসে। সেই কারণে আমি এই দেখেন এখানেই সবজিগুলো কেটে নিই জানেন প্রত্যেকটা দিন, এতে করে খুব একটা অসুবিধাও হয় না। তবে যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু আমি উনান সালে বসে বসে একদিকে সবজি কাটি একদিকে রান্না করি। আচ্ছা চলেন তো কচুগুলো ছাড়াতে ছাড়াতে আপনাদের সুন্দর একটা কমেন্ট পড়ে শোনায়। আমাকে একটা বোনও কমেন্ট করেছেন যে দিদিভাই দুর্গাপুজোর আগে দেখা করবে। দিদিভাই কালনা স্টেশন কি গুপ্তিপাড়া স্টেশনে খুব ইচ্ছা তোমার সাথে দেখা করার, তাই বলছি। আর পাড়ের উপোস করো, খুব ভালো হবে, মঙ্গল হবে। দাদাভাই কি কাজ করে? দিদিভাই চিকেন পকোড়া দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা বনুটা আমাকে বলেছে দুর্গাপুজোর আগে দেখা করার জন্য, অবশ্যই করব, তবে কবে করবা তার কিছুদিন আগে আমাকে বলে দিও। আর আমার পকোড়া দেখে তোমার যে খেতে ইচ্ছা করছে শুনে ভালো লাগলো, তুমি চলে এসো আমাদের বাড়ি, তোমাকে আমি পকোড়া করে খাওয়াবো। হ্যাঁ গো, বাড়ির পুজোর উপোসটা করা সত্যিই ভালো, তবে দেখি চেষ্টা করব, যদি পারি তাহলে করব। আর আমার বর মানে তোমার দাদাভাই কি কাজ করে? ও টিভি সারানোর কাজ করে, যাবতীয় ইলেকট্রিকের জিনিসই সারায়, তবে বেশি ফোকাস থাকে ও টিভিটার ওপরে, ও টিভি সারানোরই কাজ করে। ও লোকের বাড়ি বাড়ি গিয়েই টিভিটা সারিয়ে আসে, আর যদি সেরকম হয় টিভির মধ্যে যে একটা বোর্ড থাকে সেটা নিয়ে এসে নিজের বাড়িতে বসে সারায়, মানে আমাদের বাড়িতেই সারায় আর কি, আর লোকের বাড়িতে নিয়ে নিয়ে সারায়। ওর কোনো দোকান নেই, তবে ওর ড্রিম একটা দোকান বানানোর। জানি না সাকসেস হবে কি হবে না, তবে আমারও ভীষণ ড্রিম। তো যাই হোক, তোমার সুন্দর একটা কমেন্টের উত্তর দিতে পেরেছি। আর অবশ্যই দেখা করব বলো, আমারও খুব ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা হলে। গল্প করতে করতে ওই দিক দিয়ে রান্না বান্না হলেও ডোডোর জন্য ডিমের অমলেটই করলাম। তো এখন বাজে সন্ধে 6:10। সোহিনী এসছে আমাদের বাড়িতে ডোডোর সঙ্গে খেলা করতে, কিন্তু ডোডো খেলবে না, ডোডোর শরীর খারাপ, ওর পটি হচ্ছে না, তো ও কী করবে বুঝে পাচ্ছে না। আমাকে অসীমা দিদিভাই বলেছিল যে ডোডো কেমন আছে জানাতে। ডোডোর খুব একটা ভালো নেই জানো, ডোডোর পটি হচ্ছে না, শরীরটা খারাপ। এই যে সোহিনী ওকে ডাকছে ওর কাকা। তো এখন আমি সন্ধে দেবো, ওকে নিয়ে যাই ওই ঘরে। কোল থেকে কিছু মতেই নামছে না, সারাক্ষণ এভাবেই বসে রয়েছে। কবে যে ছেলেটা পুরোপুরি সুস্থ হবে সেটাই ভাবছি। তো জানেন তো এই সমস্যাটা যে এরকমটা হবে আমি ভাবতেও পারিনি। প্রথমে ওর একটু বেশিই হতো, মানে এই 1-1.5 মাস আগে। তো বাড়িতে সকলেই বললো ডাক্তার দেখাতে, এটা নাকি খারাপ। তো ডাক্তার দেখানো হয়, এমন ওষুধ দেয় ছেলেটাকে আমার, মানে কি বলবো, এই যে এতটা দিন হয়ে গেল আমি আর ওষুধ খাওয়াইনি, ওই হাতে গোনে 3-4 দিন মতন খাইয়েছিলাম, তার মধ্যে ছেলেটা একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। এখন যে ছেলেটাকে নিয়ে কী পরিস্থিতি আপনাদেরকে কি বলবো। এই রাতের বেলা আমি আর ছেলে সেই বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি যুদ্ধ একরকম করেছি। এই যুদ্ধের আমার ছেলের ওই যুদ্ধের শিকার আমিই হয়েছি, প্রচুর কষ্ট করেছি জানেন। তারপরে ছেলেটা আমার রাত 9টার সময় একটু শান্তি পেল, দেখেছে কি শান্তি লাগলো কি বলবো আপনাদেরকে। চোখের সামনে নিজের সন্তানের কষ্টটা চোখে যেন দেখাই যায় না, আর মা হয়ে তো বেশি করেই দেখা যায় না জানেন। তো আর যাই হোক, কিছু তো করার নাই, হয়তো আস্তে আস্তে ঠিকই নর্মালে চলে আসবে, তবে হয়তো একটু সময় লাগবে। যাই হোক, সবই ভগবানের হাতে। আর আমি ভুলেও কোনো দিন কারো কথায় ডাক্তার দেখাবো না আমার ছেলেকে, নিজের সিদ্ধান্ত নিজেই নেব। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই দেখেন সুন্দর করে র্যাকটা গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই চলেন নেল পালিশটা তুলতে তুলতে আপনাদের সুন্দর একটা কমেন্টের উত্তর দিই। আচ্ছা, একটা সুবাসিনী রূপকথা চ্যানেল থেকে সুবাসিনী বুনু বলেছিল আমার নামটা নেবে তোমার ভিডিওতে। আচ্ছা সুবাসিনী, তোমার নামটা কিন্তু আমি আমার ভিডিওতে নিয়েই নিলাম। আচ্ছা, তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, আমাকে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও কে কোথায় থেকে ভিডিওটা দেখছো,
তাহলে আমি অনেকটা খুশি হব জানো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি নেল পালিশটা তুলছি। জানো তো প্রত্যেক দিনই কাঠের রান্না কালি খাটতে হয়, এতে করে নেল পালিশটা ভীষণভাবে নোংরা হয়ে গেছে। তো ভাবছি যে একটু তুলবো, এখন টোটো একটু ভালো আছে, ঘরে খেলা করছে, তো সেই কারণেই ভাবলাম যে একটু বসেই তো আছি, নেল পালিশটা তুলে নিই। তো ওই আর কি একটু নেল পালিশটাকে তুলে নিচ্ছি। তবে যেন এই নেল পালিশ তোলার রিমুভারটার বয়স প্রায় 3 বছর হলো। আচ্ছা, এখন বাজে রাত্রে 11টা। ডোডোর বাবা কাজের থেকে ফিরলো, আর ফেরার সময় আমাদের সকলের জন্য সিঙ্গারা আর ডোডোর জন্য কিছুটা মতন নিয়ে এসছে ছানার কেক। তো পেয়ে তো ডোডো বাবু আমি ভীষণ খুশি। আমার না সিঙ্গারা বা চপ দিয়ে মুড়ি খেতে রাতের বেলা অন্তত ভীষণ ভাল লাগে। তো নিয়ে আসলো। দেখবে বর বাড়িতে এলে কাজ থেকে বেশ খুশি খুশি লাগে। ছেলের সাথে সাথে ছেলের মায়েরও বেশ মনে হয় যে কী আনবে একটুখানি খাবো, টেস্ট করব, এরকমটা মনে হয়। তবে আজ সকালে বেরিয়ে গেছে অনেকক্ষণ, জানেন, ওই 11টার সময়, আর এসছে রাত্রি 11টা। এতে করে ছেলে আমি দুজনেই ছটপট করছিলাম যে কখন মানুষটা আসবে, বারবার করে ফোন করছিলাম। আর আমার জানেন তো মনে হয় না যে ও অতটা কষ্ট করুক, আমি বারবার বলি তুমি বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।